এসআইআর এর শুনানি কিন্তু আজই শেষ হচ্ছে আর তার আগে গতকাল একেবারে একদিকে ভার্চুয়াল বৈঠক হলো, ভিডিও কনফারেন্স করলেন জ্ঞানেশ কুমার, যেখানে মুখ্য নির্বাচন আধিকারিক উপস্থিত ছিলেন ডিএম রাও, আর অন্যদিকে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব, তাকে কিন্তু ডেকে পাঠানো হলো। দুপুর 3টের মধ্যে যেতে হবে এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন থেকে নির্দেশ এলো। 1 ঘন্টা জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করলেন নন্দিনী চক্রবর্তী। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে, অবমাননা করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। একদিকে দুজন ইআরও, দুজন এইআরও, একজন ডেটা এন্ট্রি অফিসার, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়নি, একই সঙ্গে এসআইআর শুনানিতে বসিরহাট 2 এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনকে না জানিয়েই 11 জন কর্মকর্তা তিনি নিয়োগ করেছিলেন। বসিরহাট 2 এর বিডিও, যিনি এইআরওর কাজও করছেন, তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। একেবারে নিয়ম বিরুদ্ধ এই কাজ তিনি করেছেন, এমনটাই অভিযোগ, এবং বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যা কিন্তু মানা হয়নি। প্রতিদিন হাইকোর্টে, নয় সুপ্রিম কোর্টে, নয় তোমার গিয়ে ইলেকশন কমিশনে এগুলো তলব তো চলছে, কিন্তু এই অধিকার ইলেকশন কমিশন কি করে পেল? আগে তো এখানে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, কতবার ইলেকশন কমিশনও তো ছিল, সেশনের মতো শক্তিশালী ছিলেন, কতবার ডেকেছে, কতবার তলব করেছে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ অমান্য করেছে রাজ্য, এমনটাই কিন্তু অভিযোগ। 3 জন ইলেকটোরাল রোল অবজারভারকে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য। অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পান্ডের বদলির নির্দেশ দিয়েছে রাজ্য। সেই বদলি বাতিলের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন, যে নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। আর এই সমস্ত কারণেই কিন্তু নন্দিনী চক্রবর্তীকে গতকাল তলব করা হয়। 1 ঘন্টা জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর এই প্রেক্ষিতেই গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূলের প্রতিনিধি বৈশানর চট্টোপাধ্যায় দাবি করলেন, বিরোধীরা মনে করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহারে কারচুপি হয়েছে। পশ্চিমবঙ্গে কারচুপির চেষ্টা রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈশানর চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন থাকবে যে আইনত সরকারের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ না মানার কোনো অপশান আছে নাকি? ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনকে যে বিপুল ক্ষমতা দিয়েছে, সুপ্রিম কোর্টের ভাষায় ওশান অফ পাওয়ার, তাতে নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণার আগেও কমিশন আর কমিশনের কাজের সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এবং সেই নির্দেশ পালন করতে রাজ্য কার্যত বাধ্য। এটা কি বৈশানরদা মানবেন? আইনি অপশান হলো আমরা দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে ওনাদের যেগুলো অসুবিধে করছেন, ওনারা যেভাবে মানুষকে হয়রানি করছেন, মানুষের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সুপ্রিম কোর্টে এজিটেট করেছে এবং সেটা ফোকাসড হয়েছে, এবং সুপ্রিম কোর্টের রায় বলেছে যে মাইক্রো অবজারভার বলেনি যে নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য সরকার মানবে না, নির্দেশ তো দেয়নি। না, আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে ইআরও কে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে, সুপ্রিম কোর্ট সেটা বলেছে। সত্যি কি মিথ্যে আপনি বলবেন? মাইক্রো অবজারভাররা প্রতিটা ক্ষেত্রে এই মানুষকে হয়রানি করছিল, বিজেপির দ্বারা প্রেরিত। আর এই যে এসআইআর এর নামে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, এটা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল জোটবদ্ধভাবে কথা বলেছিল। এই রাজ্যে এসে তো আলাদা হয়ে যেতে পারে না সেই কথাটা। দিল্লিতে একটা কথা বলবো, কলকাতায় একটা কথা বলবো, এটা তো হতে পারে না। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল মনে করে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্রে কারচুপি হয়েছে, হরিয়ানাতে কারচুপি হয়েছে, দিল্লিতে কারচুপি হয়েছে, বিহারে কারচুপি হয়েছে, বাংলায় কারচুপি করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে বলে প্রতিটা ক্ষেত্রে এটার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করছি। জ্ঞানেশ কুমার আজ যা করছেন কিছুদিন আগে করলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যরকম হতো। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন বিজেপির প্রতিনিধি সজল ঘোষ, দেখুন। যে ভোট ঘোষণার আগে, মানে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগে পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কি নখদন্তহীন বাঘ? এই প্রশ্ন অবধারিতভাবে উঠবে, তার কারণ এর আগে তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে নির্বাচন কমিশন দিল্লিতে ডেকে পাঠিয়েছিল, যখন কমিশনের নির্দেশ ছিল 4 সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করার। রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি, কিন্তু তারপর কি হলো? আচ্ছা, এমন কি যেটা আইনত কমিশনের এখতিয়ারভুক্ত ছিল, নির্বাচন কমিশন চাইলেই অনায়াসে করতে পারত, সেটা হলো সরাসরি এফআইআর করা, সেটাও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন করেনি। তাহলে কমিশন কি সত্যি নখদন্তহীন বাঘ? এই প্রশ্ন তো অবধারিতভাবে উঠবে সজল। আমি আপনার কথা যেটা বলছেন, আমি না সেটাও নিজেও মনে মনে ভাবি যে আজকে যেটা খারাপ লাগলো যে প্লেয়িং টু দ্য গ্যালারি করছেন, এটা বলছেন জ্ঞানেশ কুমার,
কিন্তু আমার বক্তব্য হচ্ছে জ্ঞানেশ কুমার যে পদক্ষেপগুলো আজ নিচ্ছেন সেটা যদি আজ থেকে আরো কিছুদিন আগে নিতেন, তাহলে আজকের যে দিনটা, এই যে এরা বলছে নাকে নল দিয়ে বাবাকে মর্গে রেখে এসে, মানে পুরো সিনেমা স্ক্রিপ্ট, হ্যাঁ, তো সেই সিনেমার স্ক্রিপ্টটা এরা কিন্তু এখানে আজকে উপস্থাপন করার সুযোগ পেত না। পুরো ব্যাপারটা প্লেইং টু দ্য গ্যালারি যদি কেউ করে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। একটা অঙ্গরাজ্যে এত বড় 140 কোটির দেশে এসআইআর এর মতন এত বড় জায়গায় দাঁড়িয়ে যে আইনগুলো আছে সেগুলো সব যদি সঙ্গে সঙ্গে এক্সিকিউট করা হতো, তাহলে এই রাজ্যে অনেক আগে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।